আজম ভাই, সোনারগাঁ আসার এক্সপিরিয়েন্সটা বলেন আপনি। হাই ফ্রেন্ডস, আজকে আমরা এসেছিলাম বাংলাদেশের রাজধানী সোনারগাঁ দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভাগ্যটা খারাপ, এসে দেখি লকডাউনে চলে গেছে সোনারগাঁ। জাদুঘরে ঢুকতে পারি নাই, তবে পানামনগর এসেছিলাম, কিন্তু পানামনগরে যে মেইন গেটটা, আমরা মেইন গেট পর্যন্ত আসতে পেরেছি, বাকিটা ঢুকতে পারছি না। তো যা হোক, যতটুকুই দেখা যায় ততটুকুই দেখি, আসুন আমাদের সাথে। সোনারগাঁ জাদুঘর ঈশাখার সেই ঐতিহাসিক রাজধানী। এখান থেকে এক সময় নৌকায় করে যাওয়া হতো সদরঘাট, সদরঘাট থেকেই লালবাগের কেল্লা। খুব সুন্দর দৃশ্য। আমরা এখন অবস্থান করছি পানামনগরে, খুব ঐতিহাসিক সেই স্থানটি। একসময় বাংলার রাজধানী ঈশাখার। চমৎকার কিছু বাড়ি। তো এটা আর একটা খুব ঐতিহাসিক একটা স্থান, খুব সুন্দর একটা বাড়ি। ইটস অ্যানাদার অন। আজম ভাই রানিং আছে, কেমন লাগতেছে আপনার? বেশ ভালো লাগছে, তবে ভিতরে ঢুকতে পারলে আরো ভালো লাগতো। তাই আসলে আমরা খুব মিস করতেছি ভিতরের দৃশ্যগুলো। হ্যাঁ, সেটাই। তো যাই হোক, আমাদের কপালা যাই দেখতে পাচ্ছি, সামনাসামনি দেখতে পারতেছি। হ্যাঁ, এখানে একটা পুকুর আছে, দেখতে পারতেছি আমরা। পুকুরটা অনেক আগে, দেখা যায় নাইমা মারছে, কানা মামাই ভালো। এইটাই ঢুকতে পারছি না আমরা, ছোটখাটো একটা পুকুরই দেখি আর কি। আচ্ছা, ভালো করে ডিটেলসে দেখাই। হ্যাঁ, পানামনগরের সেই ঐতিহাসিক স্থানগুলা। এটা আমরা ব্রিজের পর থেকে ভিডিওটা করছি, সত্যি খুব সুন্দর। এই সেই নৌপথ, এখান দিয়ে বুড়িগঙ্গায় যাওয়া হতো। আজম ভাই, তো পানামনগরে আমরা কিন্তু প্রত্যেকটা অলিগলি চিপাচাপা ঘুরে দেখলাম, যতদূর সম্ভব হয় লকডাউনের ভিতরে। তো আমার কিন্তু ভালোই লাগছে এই বৃষ্টির দিনে এই সোনারগাঁর যে ঐতিহাসিক রাজধানী বাংলার এক সময়, এখান থেকে তো খুব সম্ভবত নৌকায় করে সদরঘাট থেকেই লালবাগের কেল্লা, লালবাগ কেল্লা চলে যেত, আসান মঞ্জিলে চলে যেত আগেকার রাজা বাদশারা। আচ্ছা, আমি এখন যে পুকুর পাড়ে বসে আছি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে আগে সোনারগাঁ যখন রাজধানী ছিল, ওকে, তখন রাজদরবারে কবি থাকতো, সাহিত্যিকরা থাকতো। আমার কাছে মনে হচ্ছে যে কবি সাহিত্যিকরা এরকম পুকুর পাড়ে আম গাছের ছায়ার নিচে বসে নিশ্চয়ই অনেক কবিতা, গান, সাহিত্য রচনা করেছিলেন। আচ্ছা, আমরা তো এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলাম, তো সেই সময় সমরস্ত্র বা যুদ্ধের প্রস্তুতি কেমন ছিল সেই সময় ঈশাখার, সেই সম্পর্কে কিছু বলেন। ঈশাখা যুদ্ধ প্রস্তুতি তো এখনকার মতো এত সমরাস্ত্র ছিল না। প্রাচীন যুগে যেমন বড় বড় শাবল ছিল বা হাতে তৈরি কিছু অস্ত্র ছিল, কিছু হর্স ছিল, এলিফ্যান্ট ছিল, এইটাই সাধারণত তারা যুদ্ধ করতেন। আর বিশেষ করে তখনকার দিনে আপনার কি বলে যে ঘোড়ার একটা দল থাকতো, ঘোড়ার দল ছিল, অশ্বরোহী যেগুলো বলা হয়, অশ্ববাহিনী যেটাকে বলে আর কি। অশ্ববাহিনীতে করে সৈন্যরা সবাই যেতেন, তাদের যদি একজন সেনাপতি থাকতেন। তো সেই সেনাপতির নির্দেশেই তারা অশ্ববাহিনী নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। শুধু দর্শক, আমরা আরো গল্প শোনাবো, সাথে সাথে দৃশ্যগুলোও দেখাবো। তবে চলুন আমাদের সাথে আরো কিছু সময়। হ্যাঁ, চলুন। আমরা আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারতাম, তো দেখাতে পারছি না, সেজন্য আমাদের নিজেদেরও খুব মন খারাপ। যাই হোক, পরিবেশটা খুবই ভালো, ঘোরার জন্য একেবারে পারফেক্ট একটা সময়, এবং পরিবেশটাও সেরকম ছিল।